1-2 দিন বা 1-2 বছর না, দীর্ঘ 7 বছর বন্ধ থাকার পরে অবশেষে খুলতে যাচ্ছে বাহরাইনের শ্রম বাজার বাংলাদেশি পাসপোর্টধারী বা বাংলাদেশি নাগরিকের জন্য। এমন একটা খবরই আমরা পেয়েছি। আপনাদেরকে আমি চেষ্টা করবো ডিটেলসটা বলার জন্য। আমার অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখেন বা শেষ অবধি দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগোল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। এই খবরটা আমি একটা অনলাইন পোর্টালদের সাহায্য নিয়ে দেন বলতেছি, অ্যান্ড ওনাদের পুরো ক্রেডিটটা আসলে ওনাদের। আমি আপনাদের কাছে তুলে ধরতে, বিশেষ করে যারা টিগোলকে দেখেন নিয়মিত, আপনারা যেন এই খবরটা পান, সেই জন্য এই ভিডিওটা বা কন্টেন্টটা ক্রিয়েট করা। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। যারা এখনও করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা একজন বাংলাদেশি ভাইকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো, যেটা লটারি হবে 23শে ডিসেম্বর 2025। সে অবধি অবশ্যই আমাদের সাথে এবং পাশে থাকবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি যদি আপনাদেরকে একদম শুরু থেকে পড়ে শোনাই, দেখেন, মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশ বাহারাইনে বাংলাদেশের নতুন ভিসা দেওয়া প্রায় 7 বছর ধরে বন্ধ আছে। 2018 সালের লাস্টের দিক হয়তো বন্ধ হয়ে গেছিলাম যতটুকু জানি। তখন বাহারাইনের ইয়াটা মোটামুটি ভালো ছিল, আমি বলবো প্রসেসিংটা। স্কিপ নোট, বাহারাইনের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। যখন এখনও শুরু হয় নাই প্রসেসিং, বাট সম্ভাবনা আছে, আমি ডিটেলসটা বলতেছি। এই মুহূর্তে আবার কেউ বাহারাইনের জন্য পাসপোর্ট নিয়ে চলে আসেন না, আমাদের কাছে এই ভিসা এখন নাই। যখন শুরু হবে ডেফিনেটলি থাকবে ইনশাল্লাহ। এখন যেটা নিউজে বলা আছে, দীর্ঘদিনের বন্ধ থাকা শ্রমবাজারটি ফের খুলতে পারে এমন আভাস পাওয়া গেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার স্যারের বক্তব্য। আরেকবার বলি, শ্রমবাজারটি ফের খুলতে পারে এমন আভাস পাওয়া গেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ারের বক্তব্যে। গত 1 জুন তিনি শ্রমবাজারটির চালুর বিষয়ে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে খলিফার সঙ্গে রিফা প্রসাদের সৌজন্য সাক্ষাৎ করেন। বেসিক্যালি সাক্ষাৎ শেষে তিনি জানান, বাংলাদেশি কর্মীদের জন্য আবার বাহরাইনের ভিসা খুলে দেওয়ার বিষয়টি দেশটির প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী লেভেলে কথা হয়েছে, আই হোপ দেয়ার উইল বি এ পজিটিভ নিউজ। একই সঙ্গে তার মন্ত্রিসভার একজন সদস্যকে এই সমস্যা সমাধানের জন্য কাজ করতে নির্দেশনা দেন। বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রীর কাছে। প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা বাহরাইনে থাকা বাংলাদেশি কমিউনিটি কার্যক্রমের প্রশংসা করেন। তো যেটা হচ্ছে মেসেজ, যেহেতু ওই দেশের প্রধানমন্ত্রী একজন মন্ত্রী পরিষদের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিচ্ছেন, আমরা এক্সপেক্ট করতে পারি খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলাদেশের জন্য বাহরাইনের ওয়ার্ক পারমিট ভিসা চালু হবে। এবং আমি এটাও আশা করি বা বিশ্বাস করি মনে প্রাণে, যেই সরকারই যখন ক্ষমতা থাকবে, যারাই ক্ষমতা থাক, সকলে চেষ্টা করবে। আমাদের আরও কয়েকটা শ্রমবাজার বন্ধ হয়ে আছে, যেমন ইরাকের শ্রমবাজার মানে ওইভাবে অ্যাক্টিভ না। আপনার ওমান দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে, ওমানের শ্রমবাজারটা খুবই ইম্পর্ট্যান্ট। মালয়েশিয়ারটা মানে শেষের দিকে আছে, আশা করি খুব শীঘ্র একটা অ্যানাউন্সমেন্ট আমরা পাবো। সৌদিরটা রিসেন্ট কিছু ইস্যু আছে, বাট এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। দুবাইটাও টুকটাক হচ্ছে। শ্রমিক দেশের বাইরে গেলে কাজ করলে আলটিমেটলি রেমিটেন্স আসবে, ডলার আসবে, যেটা আমাদের দেশের অর্থনীতিকে অনেক বেশি অবদান রাখবে। যারা বাহরাইনের জন্য ওয়েট করতেছিলেন, অনেকে আছেন যে স্পেসিফিক বাহরাইনে যাব, তাদের জন্য হয়তো গুড নিউজ। অ্যান্ড আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি রিকোয়েস্ট করে কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো বিষয়ে কখনো কোনো ভুল হয়ে থাকে, নিঃসন্দেহে কমেন্টস করবেন। আমরা চেষ্টা করবো সেই জিনিসটাকে সমাধান করে সমুন্নতভাবে বা সকলকে সাথে নিয়ে টিগোল একটা ভালো আস্থার জায়গা তৈরি হবে বলেই আমি আশা করি। কখনো কোনো ভুল হয়ে থাকলে আমি এটার জন্য ডেফিনেটলি সরি। কল ধরতে পারি না, এটা নিয়ে আপনাদের একটা অভিযোগ আছে। আমরা চেষ্টা করতেছি কলে রেসপন্ড করার। এখন প্রবলেম হয় কি, আমাদের অফিস ছোটো, লোকবল কম। তো আমরা যতটুকু পারি আপনাদেরকে রেসপন্স করতেছি। এই হচ্ছে ওভারঅল বিষয়। আমার জন্য দোয়া রাখবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।